হ্যালো বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রসুনের জমিতে কিভাবে সার দেওয়া হয় সেই বিষয়টা নিয়ে। তো কৃষিকাজ একটি জটিল ও কঠিন কাজ। এই কাজ করতে হলে অনেক ধৈর্য থাকতে হবে। ধৈর্যশীল মানুষ ছাড়া এই কাজ করা সম্ভব নয়। যে কোনো মানুষের পক্ষে এটা সম্ভব নয়, কারণ ধৈর্য থাকতে হবে। এই কাজ একটি ধৈর্যশীল কাজ, যা এমনিতেই হয় না, অনেক পরিশ্রম করতে হয়। আমাদের জমিতে একদিন আগে পানি দেওয়া হয়েছে। সাধারণত পানি দেওয়ার একদিন পর সার দেওয়া হয়, আবার কেউ কেউ পানি দেওয়ার প্রথম দিনই দেয়, পানি দেওয়ার আগেও দেয়। রসুনের জমিতে বিভিন্ন প্রকার সার দেওয়া হয়, তার মধ্যে একটি ইউরিয়া, পটাশ এবং ড্যাপ সার আমরা আজকে দেব। এই 3 রকম সার আমরা ভালোভাবে মিক্সার করব। তো প্রথমত ইউরিয়া, তারপরে পটাশ এবং তারপরে ড্যাপ সার আমরা পরিমাণ মতো নিয়ে এগুলা একসাথে রাখলাম, এবং রাখার পরে এগুলা ভালোভাবে আমরা মিক্সিং করব। ভালোভাবে মিক্সিং করলে জমিতে নিয়মিত একটা মাপে সার পড়ে, তাছাড়া সঠিকভাবে সার পড়ে না। তো সারগুলো আমরা ভালোভাবে মিক্সিং করার কাজ শেষ করে এই সারগুলো বস্তায় ভরলাম। বস্তায় ভরে এগুলো আমরা আমাদের জমিতে নিয়ে যাব। তো আমাদের জমি অনেকখানি দূরে, তো সেখানে নিয়ে যেতে হলে গাড়ির প্রয়োজন, কিন্তু আমাদের এখান থেকে গাড়ি যাওয়ার কোনো ব্যবস্থা নাই, না থাকায় আমরা এগুলো মাথায় করে নিয়ে যাব। তো এই বস্তা আমার ছোটো ভাই রাকিব আমাকে মাথায় তুলে দিল। তারপর আমি ধীরে ধীরে রওনা হলাম। অনেক দূরের রাস্তা, তো যাওয়া অনেক কঠিন, তার মধ্যে ভিডিও করা একটু কঠিন হচ্ছিল। তারপরে করলাম। তো যাওয়ার পরে আমরা আমাদের জমিতে গেলাম এবং সেখানে গিয়ে সার মারা শুরু করলাম। এই সারের ভিতর দিয়ে হেঁটে সার দেওয়া অনেক কঠিন, তারপরেও স্বাভাবিকভাবে দেওয়া প্রয়োজন, তাই দিচ্ছি আমরা। ধীরে ধীরে সার দেওয়া শুরু করলাম এবং আমাদের জমিতে এক মোড় থেকে শুরু করে শেষ প্রান্ত পর্যন্ত আমরা ধীরে ধীরে ছেটাতে থাকলাম। এই সার ছেটানো অনেক আনন্দও আছে, কারণ কৃষিকাজ আনন্দের সাথে না করলে এই কাজ করা সম্ভব নয়। তাই আমরা আনন্দ উপভোগ করে এই কাজগুলো করি। এই কাজ করা অনেক ধৈর্যের কাজ, কারণ গ্রীষ্ম বর্ষা শীত সবসময় এই কাজ এভাবেই করতে হয়, নিজের পরিশ্রমকে সার্থক করার জন্য।